ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সাম পাস বাংলা। আজকে আমাদের যে ক্লাসটা হবে সেটা হচ্ছে এসএসসি প্রিভিয়াস ইয়ার ম্যাথ পেপার সলিউশন। তো আমরা যে পেপারটাকে সলিউশন করব সেটা হচ্ছে 2024 সালের নভেম্বরের 13 তারিখ যে পরীক্ষাটা হয়েছিল সেই পেপারের ম্যাথ পোর্শনটা আমরা আজকে পুরোটা সলভ করব। তো লেটার সিস্টার চলো শুরু করি। তো প্রথম কোশ্চেনটা কি বলছে দেখো, বলছে কমল sold her scooter for 1980 rupees and gained a profit equal to 1/5 of the selling price. What is the profit percentage? বাংলায় যদি আমরা দেখি কি বলে দেখো, কমল তার স্কুটার 1980 টাকায় বিক্রি করে এবং বিক্রয় মূল্যের 1/5 সমান লাভ করে, তার লাভ কত শতাংশ করে? তো দেখো এখানে এই দামটা কোনো ভ্যালু কোনো ব্যাপার নাই, এখানে পার্সেন্টেজ যেহেতু বলেছে। তো দেখো বলেছে বিক্রয় মূল্যের 1/5, তো 1/5 বিক্রয় মূল্যের 1/5, তারপর নিচেরটা হচ্ছে এসপি, নিচেরটা হচ্ছে কি এসপি মানে বিক্রয় মূল্য, আর উপরের যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রফিট। উপরেটা কি হচ্ছে প্রফিট। তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 5 আর প্রফিট হচ্ছে 1। তাহলে ক্রয় মূল্য কত হবে গো? ক্রয় মূল্য দেখো, যদি কেউ 5 টাকায় বিক্রি করে আর যদি 1 টাকা লাভ হয় তাহলে ক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য 4 টাকা হবে, তাই তো? তবে 4 টাকায় কিনেছে বলেই তো সে 5 টাকায় বিক্রি করে 1 টাকা লাভ হচ্ছে। আর আমাদের লাভ পার্সেন্টেজ কি করে বের হয়? লাভ পার্সেন্টেজ আমাদের বের হয়, উপরে লাভ থাকবে তা ও লাভ থাকবে, আর তারপরে ক্রয় মূল্য থাকবে। তো ওর লাভ কত? লাভ হচ্ছে 1 টাকা, তো 1, আর ক্রয় মূল্য কত? 4, তার সঙ্গে 100 গুণ করে দাও, তাহলে কত হয়ে গেল? 25%। তাহলে অ্যান্সার আমার কত হয়ে গেল? 25%। তো অ্যান্সার কি হয়ে যাবে? অপশন 3, 25%। কোশ্চেন 2 কি বলছে দেখো, এ ম্যান ক্যান কমপ্লিট এ জার্নি ইন 24 আওয়ার্স। একটা লোক 21 ঘন্টায় একটা জার্নি কমপ্লিট করতে পারে, খুব ভালো কথা। হি ট্রাভেলস দ্য ফার্স্ট 1/3 অফ দ্য জার্নি, সে প্রথম 1/3 ভাগ জার্নি 40 কিলোমিটার পার আওয়ার্সে কমপ্লিট করেছে। আর রিমেনিং ডিস্টেন্স 60 কিলোমিটার পার আওয়ার্সে কমপ্লিট করেছে। তো টোটাল ডিস্টেন্স কত? তো এগুলো এক্স ধরে করা যায়, কিন্তু এক্স ধরে কম্পিটিটিভ পরীক্ষা যদি আমরা এক্স ধরে করতে যাই তাহলে কিন্তু অনেক টাইম লেগে যাবে। তো আমরা শর্টকাট কিভাবে করবো দেখো, ধরে নেবো এটা টোটাল হচ্ছে জার্নি, টোটাল ডিস্টেন্স এটা। আমি ধরে নিলাম এখানে টোটাল ডিস্টেন্সটা আমি একটা এমন একটা সংখ্যা ধরে নেবো যেটা 40 এবং 60 দিয়ে ভাগ যায়। তো 40 এবং 60 দিয়ে ভাগ যায় এমন সংখ্যা আমি ধরলাম, টোটাল ডিস্টেন্সটা হচ্ছে 120 কিলোমিটার। টোটাল ডিস্টেন্স কত ধরলাম? 120 কিলোমিটার। ফাইন। এবার দেখো বলছে 120 কিলোমিটারের 1/3, তাহলে 120 কিলোমিটার 1/3 কত? তো 120 কিলোমিটার 1/3 হচ্ছে 120/30 সমান হচ্ছে 40 কিলোমিটার। 40 কিলোমিটার কত কত কিমি যাচ্ছে? 40 কিলোমিটার পার আওয়ার। তাহলে দেখো এখানে কত টাইম লাগছে, কত দাও? 40 কিলোমিটার যাচ্ছে 40 কিলোমিটার পার আওয়ার, তার টাইম কত লাগছে? 1 আওয়ার। তো প্রথম ভাগে তার কত লাগছে? 1 ঘন্টা টাইম। আর দেখো বাকি যেটা পড়ে আছে, যদি 120 কিলোমিটারের মধ্যে 40 কিলোমিটার, সেই 40 কিমি পার আওয়ার্সে যায় তার সময় লাগছে কত? 1 ঘন্টা। মানে প্রথম 40 কিলোমিটারে মানে প্রথম 1/3 অংশে, মানে টোটাল ডিস্টেন্সের প্রথম 1/3 অংশে তার টাইম লাগছে কত? 1 ঘন্টা। ফাইন। আর বাকি যে টাইম কত পড়ে আছে দেখো, বাকি যেটা আছে 40 কিলোমিটার তো 1 ঘন্টায় গেল, তো বাকি 80 কিলোমিটার আছে। তো 80 কিলোমিটার কত যাচ্ছে দেখো, 80 কিলোমিটার 60 কিলোমিটার পার আওয়ার যাচ্ছে। তো 60 কিলোমিটার দিয়ে আমি ভাগ করে দিই, তাহলে কত হয়ে যায় দেখো? 4/3, তাহলে হচ্ছে 4/3 আওয়ার। তাহলে আমি দেখো এখানে 1 ঘন্টা পেলাম আর 4/3 আওয়ার, কিন্তু আমাদের অ্যাকচুয়াল বলে দিয়েছে কত? 21 ঘন্টা। তো দেখো এই তো 1 + 4/3, এইটা সমান যদি আমরা যোগ করি তো 3 + 4 সমান হচ্ছে 7/3 আওয়ার। তো টোটাল 120 কিলোমিটারের ক্ষেত্রে তো সময় লাগছে 7/3 আওয়ার। তো দেখো 7/3 7/3 সমান আমি হচ্ছে 120, তাহলে 1 সমান কত হবে? 120/3 এর 7। আর আমার টোটাল এখানে টাইম কত লেগেছে? টোটাল টাইম কিন্তু লেগেছে 21 ঘন্টা। আমরা কিন্তু এটা 7/3 ঘন্টা লেগেছে 120 কিলোমিটারের ক্ষেত্রে, তাহলে 21 ঘন্টা আমার কতক্ষণ লাগবে? 120/3 এর 7 বাই ইন্টু 21, তাহলে কাটলে 3, তাহলে কত হবে? 3 তারিখে 9, আর 120 কে 9 দিয়ে গুণ করলে 15, 9 × 18, 1 শূন্য, তাহলে 1080 কিলোমিটার। তো অ্যান্সার কি হয়ে যাবে? অপশন 4। তো এটাও শর্টকাটে করা হলো হিসাব করে। যদি আবার এটা যদি এক্স ধরে করা যায়, এক্স ধরে করা যেত। ঠিক আছে? সংখ্যার লসাগু এবং গসাগুর গুণফল যদি 24 হয় এবং উভয় সংখ্যার মধ্যে পার্থক্য যদি 2 হয় তাহলে সংখ্যা দুটি কি? দেখো দুটি সংখ্যার মধ্যে পার্থক্য যদি 2 হয় তাহলে একটা হয়তো 2 বেশি হবে, একটা 2 কম হবে। তার থেকে কম হবে। তাই আমি বলবো প্রথম সংখ্যাটা ধরলাম x+2 আর দ্বিতীয় সংখ্যাটা ধরলাম x। এই দুটি সংখ্যার গুণফল বলছি 24, তাহলে x+2 আর x গুণ করলে আমার কত হয়? 24। এবার দেখো এটা আমরা সলভ করতে যাবো না, সলভ করলে অনেক টাইম লেগে যাবে।
এবার দেখো আমরা এমন একটা এক্স এর মান বসাবো অপশন থেকে যাতে 24 আসে। তো এক্স এর মান যদি আমি 4 বসাই দেখো, তাহলে 4 প্লাস 2 তাহলে কত হচ্ছে দেখো, 4 ইনটু 6 সমান কত আছে, 24 আসছে। তাহলে আমি এক্স এর মান আমি 4 ধরে নিলাম। তাহলে এক্স এর মান যদি 4 হয়, তাহলে এক্স সমান হচ্ছে একটা সংখ্যা 4, আর দ্বিতীয় সংখ্যাটা এক্স প্লাস 2 মানে কি, দ্বিতীয় সংখ্যাটা কত হবে, 6। তাহলে 4 আর 6 মানে একটা সংখ্যা 4 হবে, একটা সংখ্যা 6 হবে। তো 4 আর 6 কোনটা তাই, তারপর বলছে কোশ্চেন 3 কি বলছে দেখো, দেখো বলছে ইফ 49 ইজ টু এক্স, হ্যাঁ, এক্স ইজ টু 81 এরকম আছে, আর 64 ইজ টু ওয়াই, ওয়াই ইজ টু 169, তাহলে এক্স ও ওয়াই মান কত। তার মধ্যে জানি ধরো এখানে যদি আমরা সলভ করি তো কি হবে দেখো, এক্স স্কোয়ার সমান কত হয়ে যাবে দেখো, 49 81, তাহলে এক্স এর মান কত হয়ে যাবে দেখো 49, তাহলে 49 আর 81, তাহলে এক্স এর মান কত হবে, এখানে 7 আসছে, এখানে 9 আসছে, 7 9 63, তাহলে এক্স এর মান হচ্ছে আমার 63 চলে। ওকে। আর এটা যদি আমরা বার করে দেখো, এখানে এক্স ওয়াই স্কোয়ার সমান কত দেখো কি বলছে, ওয়াই স্কোয়ার সমান হচ্ছে 64 ইন্টু 169, তাহলে ওয়াই সমান আমরা যদি দেখি তো 64 কে যদি ভাগ করি তো 8 8 64, আর 13 ইন্টু 13, তাহলে কত হচ্ছে, 8 নিলাম আর 13 নিলাম, তাহলে কত হচ্ছে 104। তাহলে এখানে আমি পেলাম 104, আর এখানে পেলাম কি 63। কিন্তু আমার এখানে কি বার করতে বলেছে দেখো, 2x প্লাস 3y, 2x প্লাস 3y, তাহলে x মানে আমি কত দেখি 63, তাহলে 2 গণিত 63 আর 3y, 3 ইন্টু কত, 104, তাহলে কত হচ্ছে দেখো, তাহলে কত হচ্ছে, তোমার হচ্ছে 126, আর এখানে 4 300, কত হচ্ছে 312, তাহলে 126 আর 312 যোগ করলে কত হচ্ছে দেখো, 6 আর 2 8, 3 3 আগে 4 438, তাহলে আনসার কত হবে, অপশন 4 438। ওকে। 4 কি বুঝে দেখো, প্রথম পর্বে বুঝে দেখো যে একটা কঠিন লম্ববৃত্তীয় শঙ্কুর ব্যাসার্ধ 36, তাহলে আমি আর সমান কত পেলাম 36 ব্যাসার্ধ, আর উচ্চতা বলেছে 105, তাহলে এইচ সমান কত হলো 105। এবার দেখো যে পৃষ্ঠতলের ক্ষেত্রফল বার করতে বলেছে, তো পৃষ্ঠতলের ক্ষেত্রফল আমার কি, পাই আর ইন্টু এইচ প্লাস এল, এটা হচ্ছে আমার কি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের কি, তো আমাকে এলটা বার করতে হবে। তো আমি প্রথমে শঙ্কুটা আগে এঁকে নিই, দেখো শঙ্কুটা যদি আঁকি এভাবে, তো এইখানে দেখো বাবা এইটা হচ্ছে এই যে ব্যাসার্ধ, এটা বলে দিয়েছে আমার কত, ব্যাসার্ধ 36 বলে দিয়েছে, ভালো কথা। আর এই যে এই উচ্চতা, এই যে উচ্চতা, এই উচ্চতাটা বলে দিয়েছে 105, আমাকে এটা বার করতে হবে। তো পিথাগোরাসের সূত্র অনুসারে আমি যদি বার করি, তো এল সমান কত হবে দেখো, এল সমান কত হবে 105 স্কোয়ার প্লাস 36 স্কোয়ার। তো এল সমান হচ্ছে আমরা যদি এটা করি, যদি করি 105 কে যদি 105 ইন্টু 105, 36 প্লাস ইন্টু 36 যদি গুণ করি, সেটা যদি গুণ করি তো কি হবে দেখো, গুণ করে তো হচ্ছে 1 1 0 2 5 হবে, আর 1 2 9 4 হবে এখানে, ঠিক আছে। দেখো যদি 22 36 আর 21 এর গুণ করি, তাহলে আমাদের আসবে 16,632, তোমরা গুণটা নিজে নিজে করে নেবে, উত্তর হয়ে যাবে অপশন ডি। কোশ্চেন সিক্স কি বলছে দেখো, if the length and breadth of a rectangle are 7 সেন্টিমিটার and 5 সেন্টিমিটার respectively, what is the area of rectangle? তো আমরা জানি এরিয়া অফ রেক্টাঙ্গল সমান কত, দৈর্ঘ্য, দৈর্ঘ্য ইন্টু কি, প্রস্থ। তো এখানে দৈর্ঘ্য কত বলেছে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ 7 গণিত 5 সমান কত হয়ে যাবে 35, তো কত হয়ে যাবে 35 সেন্টিমিটার স্কয়ার, তো কত হবে অপশন, অপশন 4। কোশ্চেন সেভেন দেখো কি বলছে, কোশ্চেন সেভেন কি বলছে, আহ একটা নির্দিষ্ট মূলধনের উপর 6 বছরের জন্য 6% বার্ষিক হারে এবং 8 বছরের জন্য 8% বার্ষিক হারে হারে সুদের মধ্যে পার্থক্য হচ্ছে এত টাকা হলে মূলধন কত? তো প্রিন্সিপাল মূলধন আমরা 100 ধরে নিলাম। তো মূলধন যদি 100 হয় তো 6 বছরের 6% কত হবে দেখো, 100 6 বছরের 6% কত কত হয়ে যাবে দেখো, তাহলে কাটাকাটি করলে কত হবে 36 টাকা। তো এখানে এখানে ইন্টারেস্ট কত হলো 36 টাকা। আবার দেখো 8 বছরের 8% কত হয়ে যাবে দেখো, 8 বছরে 8 বছরে কত হয়ে যাবে, 8 বছর তাই হবে 8 ইন্টু 8 ইন্টু 100 সমান কত হচ্ছে 64 টাকা। তো প্রথমে যে সুদটা হচ্ছে সেটা হচ্ছে 36, আর দ্বিতীয় যে সুদটা হচ্ছে সেটা হচ্ছে 64। তো এই দুটোর মধ্যে ডিফারেন্স কত দেখো,
64 আর 36 যদি আমরা ডিফারেন্স করি তো হয়ে যাবে কত দেখো, 64 আর 36, 8 আর এখানে 2, 4, 28। তো এখানকার ডিফারেন্স হচ্ছে 28, আর এখানে আমাদের ডিফারেন্স বলে দিয়েছে কত, 1176। তো দেখো 28 সমান যদি আমরা বলে 1176, তো 1 সমান হবে 1176/28, আর আমাদের মূলধন কত ধরেছিলাম 100, তো 100 সমান কত হয়ে যাবে 100। তো এটা যদি কাটাকাটি করি তো 4 10 2 42 আসবে, আর এখানে গুণ গুণ করলে 4200, এটা আমার অ্যান্সার হয়ে যাবে অপশন 2। ওকে, অনেক বড় হয়ে যাবে। ওকে, কোশ্চেন 8 কি বলে দেখো, হোয়াট সাম অফ মানি উইল দ্য সিম্পল ইন্টারেস্ট এত ইন্টু ইয়ার্স এত পার্সেন্ট পারে না। ওই যে কোনো পরিমাণ টাকা 20% বার্ষিক হারে 2 বছরে 360 সরল সুদ পাওয়া যাবে, কোন পরিমাণ টাকার? তো দেখো আমি যদি এখানে করি পিটিআর/100 সমান যেখানে এখানে ইন্টারেস্ট, তো ইন্টারেস্ট আমার কত বলে দিয়েছে, ইন্টারেস্ট বলে 360, তাহলে আমি পি কত আসবে দেখো, তাহলে পি হিসাবে যদি আমরা করি তো আমার এখানে হচ্ছে পি ধরেই দিলাম, আর 2 বছর 20% 100 সমান হচ্ছে 360। ওকে, তো 5 20 আর যদি আমরা এটাকে কাটাকাটি করি তো 100, ঠিক আছে। তো এখানে যদি আমরা গুণ করি তো পি সমান হচ্ছে 900 হয়ে যাবে, তাহলে মূলধন কত হয়ে যাবে অপশন 2। ঠিক আছে। তো দেখো একজন মানুষ 60 কিলোমিটার/আওয়ার গতিতে 30 কিমি পথ অতিক্রম করে, আবার এটা বাইকে, এটা ট্রাভেলস কারে, সরি গাড়িতে, আর সাইকেলে 20 কিলোমিটার পথ অতিক্রম করে, কত গতি সেটা বলেনি। যদি সম্পূর্ণ যাত্রা 3 ঘন্টা সময় লাগে তো সাইকেলে গতিবেগ কত? তো আমরা কি জানি, স্পিড সমান আমরা কি জানি, স্পিড সমান হচ্ছে ডিস্টেন্স বাই টাইম। তো প্রথমে ডিস্টেন্স কত, প্রথমে হচ্ছে 30, আর প্রথমে স্পিড কত 60, প্লাস বলেছে দেখো দ্বিতীয় সাইকেলে গেছে ডিস্টেন্স কত 20 কিলোমিটার, স্পিড বলে দেয়নি, আর টোটাল টাইম কত লাগছে 3, তাহলে এতটুকু যোগ করলে তাহলে হয়ে যাবে। তো এখানে যদি আমি করি তো হাফ হচ্ছে, তা ঠিক আছে, তাহলে এটা আমি দেখো 1/2 × 20/x সমান হচ্ছে 3, আমরা এখানে 2x, তাহলে এখানে কত হচ্ছে x হয়ে গেছে, আর এখানে x এর যেতে পারে 40 হচ্ছে, আর এখানে 3, তাহলে কত হবে দেখো, x প্লাস 40 সমান হচ্ছে 6x, তাহলে এখানে যদি আসে 5x সমান হচ্ছে 40, তো x সমান হচ্ছে 40/5 সমান 8। তো অ্যান্সার কত হয়ে যাবে 8 কিলোমিটার/আওয়ার। দেখো কি বলছে, একটি বই, কি বলছে একটি বই 480 টাকা চিহ্নিত মূল্যে বিক্রি করে একজন দোকানদার 20% লাভ করে। তো ছাড় বিক্রির সময়তে চিহ্নিত মূল্যে 10% ছাড় দেয়, বিক্রির সময় তার লাভের শতাংশ কত? ইংরেজি যদি বলি, এ শপকিপার আর্নস 20% প্রফিট, 20% লাভ করে when selling a book at its mark price। তো মার্ক প্রাইস কত? মার্ক প্রাইস হচ্ছে 480। তো এটাতে 20%, এটাতে যদি বিক্রি করে তো 20% লাভ করে, তাহলে আমি সিপি যদি বার করতে যাই তাহলে দেখো কত হবে দেখো, 480 ইন্টু 120/100, তো কত হলো 4 সমান কত হচ্ছে যে 400 টাকা, তাহলে সিপি আমার হচ্ছে 400 টাকা। সিপি কত হলো 400 টাকা। ওকে, এবার বলেছে যদি ডিউরিং ক্লিয়ারিং কোর্সে 10% ছাড় দেয় তো তার লাভের হার কত? তো চিহ্নিত মূল্যের উপর যে 10% ছাড় দেয় তাহলে বিক্রিটা কত হবে দেখো, এসপি কত করছে ও? চিহ্নিত মূল্য হচ্ছে 480, তার জন্য 90/100 করে দিলাম, কাটাকাটি করে দিলাম 0 0, গুণ করেছে 8 32 8 9 72 2 থেকে 7, আর 4 9 36 37 39 40 41 43, তো কত হচ্ছে 432 টাকা। তো দেখো ক্রয় মূল্য ছিল কত 400, আর বিক্রয় করছে এখন 432 টাকা, তো লাভ কত হচ্ছে 32 টাকা। তো আমাদের লাভের শতাংশ কি করে বার করা হয়, লাভের শতাংশ ক্রয় মূল্য করে বার করা হয়, তাহলে 32/400 ইন্টু 100 করে দিলাম, কাটাকাটি হয়ে গেল 4 8 32, তোমার কত হচ্ছে 8%। তো অপশন কত হলো 8% লাভ। কোশ্চেন 12 কি বলছে দেখো, হোয়াট সাম অফ মানি উইল সিম্পল ইন্টারেস্ট 240 ইন ইয়ার্স 20% রেট। তো কত টাকায় বলেছে, তো আমরা এখানে করে নেবো পিটিআর/100 সমান হচ্ছে, এটা হচ্ছে ইন্টারেস্ট, পিটিআর/100 সমান হচ্ছে ইন্টারেস্ট। তো ইন্টারেস্ট এখানে আমাকে কত বলে দিয়েছে, আমি পি ধরে নিলাম, টাইম কত বলেছে, টাইম হচ্ছে 3 বছর, আর 20% 100 করে দিলাম, আর এটা কত বলেছে 240, ব্যাস। তো দেখো
তিন দুগুণে এখানে যদি কাটাকাটি করি শূন্য শূন্য কেটে গেল, তিন দুগুণে ছয়, চার ছয় 24, 4। তো পি সমান কত হচ্ছে 400টা, তাহলে তো অপশন কি হয়ে যাবে? অপশন আছে। কোশ্চেন 13 তাও কি বলছে, একটি পরিবারে 5 সদস্যের ওজন 40 কেজি, 49 কেজি, 56 কেজি, 68 কেজি এবং 37 কেজি হলে পরিবারের গড় ওজন কত? তো দেখো, এগুলো যোগ করে জোড়া সংখ্যা দিয়ে ভাগ করলে বেরিয়ে যাবে, কিন্তু এত খারাপ দরকার নাই। প্রথমে আমি দেখো এভাবে কিভাবে করবা, ম্যাক্সিমাম মিনিমাম মেথডে করবো। সব থেকে কম যেটা সেটা ধরে নেবো। তো সব থেকে কম হচ্ছে 37, এটাকে বেস ধরে নিলাম। এবার দেখো এটার সঙ্গে বাদ বাকি কত কম বা বেশি সেটা দেখো। তো 37 থেকে প্রথম 40টা কত বেশি? আমাদের 3 বেশি আছে। 37 থেকে 49 কত বেশি? আমাদের 12 বেশি। তারপর 37 থেকে 56 কত বেশি? তা হচ্ছে 19 বেশি। আর 37 থেকে 68 কত বেশি? 37 থেকে 68 হচ্ছে 3 10 31 বেশি। এইগুলো এগুলো যদি আমরা যোগ করি তাহলে 15, আহ আচ্ছা, তাহলে 1 10 11 12, 12 3 15 5 থাকে 1, আর হচ্ছে 3 4 5 6 65। 65 হলো, এবার এটাকে কটা সংখ্যা আছে আমার? 5টা আছে, 5 দিয়ে ভাগ করে দাও। আহ 5 13 65। তো 13 হলো, এই 13 যেটা হলো সেটাকে এই 37 এর সঙ্গে যোগ করে দাও। তো 0 4 5 পেলে 50 হয়ে গেল। তো অপশন কিন্তু হয়ে যাবে 50। যে রমেশ একটি ঘড়ি রমেশ একটি ঘড়ি 460 টাকায় কিনে 414 টাকায় বিক্রি করলো। তো তার লস কত হলো? তা এমনি অ্যাকচুয়াল ক্ষতি কত হলো? দেখো 460 টাকা থেকে আমি 414 বিয়োগ করে দিলে কত আসছে দেখো, 6 আর 2 46 টাকা। আর 46 টাকা ক্ষতি। ক্ষতি কিসের উপর হয়েছে? ক্রয় মূল্যের উপর। তো আমি এখানে ক্ষতি কত হচ্ছে 46, আর ক্রয় মূল্য কত? 460 টাকা। 100 দিয়ে গুণ করে দাও 10, তাহলে কত হচ্ছে? 10% উত্তর। তোমার কত হচ্ছে? 10% অ্যান্সার, অপশন সি। 16, কোশ্চেন 16 যে আগের মতো করবো। দেখো একটা পরিবারে 5 সদস্যের 40 কেজি, 49 কেজি, 56 কেজি, 69 কেজি এবং 39 কেজি হলে পরিবারের গড় ওজন কত? তো দেখো এখানে সব থেকে কম যেটা স্যার ধরে নেবো। সব থেকে কম হচ্ছে 39 টাকা, বেস ধরে নিলাম। এবার দেখো তারপর থেকে 39 থেকে প্রথমটা 40 এক বেশি, মানে 1 নিলাম। তারপর 39 থেকে 49 কত বেশি? 10 বেশি, 10 নিলাম। তারপর দেখো 39 থেকে 56 কত বেশি? 17 বেশি, 17 নিলাম। আর 39 থেকে 69 30 বেশি। এই যে হলো, এগুলোকে যোগ করে দেবো। এটাকে যোগ করলে কত হলো? 58 হয়ে গেল। তো এই 58টাকে, তো এই 58টাকে 5 দিয়ে ভাগ করে দাও। তাহলে 5 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 5 11 55 30, তাহলে 0 6 11 দশমিক 6। এই 11.6টা এখানে জোড়ে দাও। 6 10 3 4 5, তাহলে 50 × 6। তো অপশন 3 অ্যান্সার হয়ে যাবে। ওরা কি বলছে, আহ একটি স্কুলের পরীক্ষায় ছেলের গড় স্কোর 71, ছেলের গড় স্কোর 71, মেয়ের গড় স্কোর 73। তাদের সামগ্রিক গড় স্কোর হচ্ছে 71.3। তো এটা অ্যালিগেশন করে দিলে আমার বেরিয়ে যাবে ছেলে মেয়ের সংখ্যা। তো যদি আমি এটা অ্যালিগেশন করি তো কত হচ্ছে দেখো, 73 থেকে 71.3 যদি করি তো কত হচ্ছে? ও সরি, 71.8 আছে। 71.8 করলে এখানে 2 হবে, 1:2। তাহলে এখানে 1:2 হচ্ছে। আর 71.8 থেকে তাহলে যে 0.8। তো এই যেটা এলো, দশমিক দুটাই তুলে দিলাম আমি। তাহলে 3 4 12 ও 4 দুগুণে 3 4 12 4 দুগুণে 3:2। ও সরি, তো দশমিক তুলে দিয়েছে 3 4 12 আর 4 দুগুণে 8, তাহলে হচ্ছে 3:2। তো অপশন পেয়ে যাবে 3:2। তো অপশন হয়ে যাবে 2। কোশ্চেন 18, কোশ্চেন 18 কে বলছে দেখো, একটা সোজা বৃত্তাকার নলের ভিত্তির ব্যাস, বলেছে 98 আর উচ্চতা 42, তার নলের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত? তো নলের ক্ষেত্রফলের সূত্র কি আমরা জানি? ওটা হচ্ছে 2 পাই আর
টু পাই আর প্লাস এইচ, এটা কিছু গেলে ক্ষেত্রফল। তো এখানে 2 হয়ে গেল ইন্টু 22 এর 7 হয়ে গেল। আর কত বলেছে? ব্যাস 98 হলে ব্যাসার্ধ হাফ হয়ে যাবে, মানে 4.49 হয়ে যাবে। আর এখানে আর হচ্ছে 4.49 প্লাস উচ্চতা 42, তাহলে কত হচ্ছে দেখো? 2 22 এর 7 49। হুম, 49 ইন্টু এটা যদি যোগ করি কত হবে? 11 91। তো 7 7 49, 7 22 2 91 যদি আমরা গুণ করি, তো দেখো কি করে কি আসছে দেখো? 7 একে 7, 7 লাস্টে 8 আসবে। তাহলে মানে এই অ্যান্সারটা হতে পারে, কিংবা এটা অ্যান্সার হতে পারে। এটা গুণটা করতে যদি আমরা 2 22 7 আর 91 গুণ করি, তাহলে আমাদের এইটা আসবে 2 8 0 2 সেন্টিমিটার। তাহলে কোশ্চেন 19 কে বলছে দেখো, একটি খেলোয়াড়ের দলে 20 জন কুস্তিগীরের বড় জন 90। তো এখানে একদিকে 90 দিলাম, কুস্তিগীর মানে হচ্ছে রেসলার হচ্ছে 90, আর কিছু অ্যাথলেটিক্স এর গড় জন বলেছে 68। তো অ্যাথলেটিক্স এর গড় জন যে 68। ওকে, তো তাদের মধ্যে অ্যাভারেজ যেটা হচ্ছে 78। তো 78 মিডিল রাখলাম, অ্যালিগেশন যদি আমি করে দিই, তো এখানে আসছে আমার 10, আর এখানে কত আসছে 12। তো কত হচ্ছে 10 আর 12? আচ্ছা, তো এখানে কতজন বলেছে কুস্তিবীর আমার এখানে বলেছে 20, তাহলে এটা ডবল কত হচ্ছে? দু ডবল হচ্ছে, তাহলে এটা ডবল করে দেবো তো 24 হয়ে যাবে অ্যান্সার। তো অ্যান্সার কি হয়ে যাবে? 24। এবার আসছে কোসাইন 20। আরিয়ানের হাইট 120 সেন্টিমিটার, 1 বছর পর তার হাইট বৃদ্ধি বৃদ্ধি পেলো 15 সেন্টিমিটার, এবং তার পরের বছর আবার হাইট বৃদ্ধি পেলো 16 সেন্টিমিটার। তো হোয়াট উইল বি আরিয়ানস হাইট এট দ্য এন্ড অফ সেকেন্ড ইয়ার? তো দ্বিতীয় বছরে আরিয়ানের হাইট কত হবে? তো দেখো ডবল বৃদ্ধি পাচ্ছে, মানে কি সাকসেসিভ যেটা বলছে। তো 15% যদি আমরা বৃদ্ধি করি, ফ্র্যাকশন করে, তো 15/100 হয়ে যাবে। কাটাকাটি করলে 3 5 15, 4 5 20। তো আগে ছিল 20, পরে 3 বাড়লো, সুতরাং কত হলো? 23 হয়ে গেল। তো আমি যদি ওল্ড একদিকে লিখবো আর একদিকে নিউ লিখবো, তো ওল্ড কত? 20, আর পরে হয়ে গেল 23। তারপর দেখো 16% যদি ফ্র্যাকশন করি, তো 4 4 16, 4 1, তো আগে ছিল 25, 4 বাড়লো মানে 29 হয়ে গেল। তাহলে 25 আর 29, তো এই হচ্ছে আহ এটা হচ্ছে ওল্ড, আর এটা হচ্ছে নিউ। তো ওল্ড হচ্ছে যদি গুণ করি তো 500 হবে, আর এটা যদি আমরা গুণ করি তো 23 × 2 29 হবে। ওকে, তো এবার দেখো কি বলছে? 120 সেন্টিমিটার বল দিয়েছে। তো 500 সমান যদি আমার 23 × 29 হয়, তো 100 সমান 23 × 29/100। আর 120 সমান কত হবে? 120, আমি 120 উপরে দিয়ে দিলাম, শূন্য শূন্য কেটে গেল। 25 × 50 আর 6 × 2 তো 23 29 আর 6 গুণ করে 25 দিয়ে যদি ভাগ করি, দুইটা কোশ্চেন যেহেতু ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবে, অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে। থ্যাংক ইউ।